আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম লেকচারে যে জিনিসটা দেখেছিলাম সেটাই এখন তোমাদের স্ক্রিনে আছে। তো তোমরা খেয়াল করো যে আমরা পড়েছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা 3PSN যেটা আমরা বলি শর্ট ফর্মে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যোগ হয়, মানে ভার্বের যে প্রথম ফর্ম সেটার সাথে এস বাই এস যোগ হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে কি হয়, সেটা V1 হয়, তখন এস বাই এস যোগ হয় না। তাহলে আজকে আমরা এটার কিছু প্র্যাকটিস দেখব। চলো দেখো, লেকচার 2 আজকে শুরু হবে। আমি আগেই লিখে রেখেছি শর্টে। দেখো, সাবজেক্ট যদি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে আমরা কি একটু আগে দেখলাম যে V1 প্লাস এস বা ইএস হবে, আর যদি প্লুরাল হয় তাহলে এস বা ইএস হবে না, শুধু V1 হবে। তাহলে চলো কিছু প্র্যাকটিস নিচে দেওয়া আছে, আমরা দেখি। আমাদেরকে এখন যে জিনিসটা বুঝতে হবে যে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা প্লুরাল নাম্বার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সাবজেক্ট দেখো, ট্রাফিক জ্যাম অকার ইন দ্য কনজেস্টেড এরিয়াস, মানে ট্রাফিক জ্যাম মানে যেটা আমরা রাস্তাঘাটে দেখি যে জ্যাম, ট্রাফিক জ্যাম, সেই জ্যাম কোথায় হয়? অকার মানে কি? অকার মানে হলো ঘটা, অকার মানে ঘটা। তাহলে ট্রাফিক জ্যাম ঘটে কোথায়? কনজেস্টেড এরিয়াস, মানে কনজেস্টেড এরিয়া মানে এলাকা, আর কনজেস্টেড মানে চিপা এলাকা, মানে যেখানে জায়গা টায়গা কম থাকে, চিপা এলাকায় বেশি হয়। আসলে অনেক জায়গায় হয়, বড় রোডে হয়, বাট ধরে নাও চিপা এলাকায় বেশি হয়। তো ট্রাফিক জ্যাম এখানে, তাহলে আমরা ধরে নিব ট্রাফিক জ্যাম এটা কি? ট্রাফিক জ্যাম এটা হলো সাবজেক্ট। তাহলে এই যে এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটা কি ফর্ম হবে? ট্রাফিক জ্যাম যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই ট্রাফিক জ্যাম কোন ফর্ম হবে? সাবজেক্টের কোন ফর্ম? দেখো তো, সাবজেক্টের হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর জন্য ভার্বের সাথে এস বা ইএস হবে, তাহলে এখানে হবে অকার্স। ঠিক আছে, এরপরে দেখো আমরা যে জিনিসটা নিচের দেখতেছি, এ প্যাট্রিয়ট অলওয়েজ থিঙ্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। এ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক, মানে একজন দেশপ্রেমিক সবসময় কি হয়? চিন্তা করে, থিঙ্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি মানে নিজের দেশের ভালোর জন্য, ওয়েলফেয়ার মানে ভালো বোঝাচ্ছে, মানে দেশের ভালোর জন্য চিন্তা করে সবসময় কে? দেশপ্রেমিক। তাহলে এখানে কি হবে বলো তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর ফলে এখানে যে ভার্ব আছে চিন্তা করা, এই ভার্বটার সাথে কি হবে? এস বা ইএস যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে থিংস। এ প্যাট্রিয়ট অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। দেখো, আমরা আসলে যে শব্দের অর্থগুলো ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা কখনোই কোনো প্রশ্নের উত্তরই ঠিকমতো দিতে পারবো না। এরপরে দেখো কি হচ্ছে, আনপেট্রিয়টিক ম্যান। আনপেট্রিয়টিক ম্যান মানে কি? যারা দেশপ্রেমিক না, যারা দেশপ্রেমিক না, আনপেট্রিয়টিক ম্যান। তাহলে আনপেট্রিয়টিক ম্যান কি চিন্তা করে? থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, মানে অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট মানে তাদের শুধু নিজের জন্য চিন্তা করে। তাহলে এইখানেও দেখো, একটু আগেও দেশপ্রেমিকের কথা বলা হয়েছিল, তাইলে সাধারণত আমরা কি করব? আমরা এই ভার্বের সাথে কি করব? এস বাই এস যোগ করব না, আমরা সেটা করতে পারবো না, কারণ এখানে দেখো একটা কথা বলতেছে আনপেট্রিয়টিক মেন, MEN, মেন মানে কি? মানে মানুষগুলা, অনেকগুলা মানুষের কথা বলতেছে, MAN না কিন্তু। ঠিক আছে, খেয়াল করো, তাহলে এটা হবে প্লুরাল, অনেকগুলো মানুষের কথা বলতেছে, এবং এই যে এখানে থিঙ্ক V1 এটা সরাসরি এখানে বসে যাবে, এখানে কোনো এস বাই এস যোগ হবে না। আনপেট্রিয়টিক ম্যান থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তাহলে দেখো, একটু আগে যে জিনিসটা ছিল যে একজন দেশপ্রেমিকের কথা বলা হয়েছিল, এর জন্য সেখানে সিঙ্গুলার হয়েছে, আর এখানে কয়েকজন দেশপ্রেমিক না তাদের কথা বলা হয়েছে, এর জন্য সেটা প্লুরাল হয়েছে, এবং এর জন্য ভার্বের ফর্মগুলা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো, সেলফ কন্ট্রোল ইজ এ গ্রেট পাওয়ার, ইট ক্রিয়েট মেনি আদার ভার্চু। সেলফ কন্ট্রোল মানে কি? সেলফ কন্ট্রোল হলো এখানে আত্মসংযম, তো সংযম,
সেলফ কন্ট্রোল মানে আত্মসংযম। এখন আত্মসংযম একটা মহৎ ক্ষমতা। ইট ক্রিয়েট মেনি আদার ভার্চুস, এটা সৃষ্টি করে কি অনেক আরও গুণ। ভার্চু মানে কি? ভার্চু মানে গুণ। আত্মসংযম কি করে? আরও অনেক গুণ সৃষ্টি করে। তাহলে এইখানে দেখো সাবজেক্ট বলতেছি কি? ইট। এখন ইট আমরা ভালো করে জানি, ইট বলতে এখানে কোন ইটটাকে বুঝাইতেছে? ইট বলতে এটা বুঝাইতেছে কি? সেলফ কন্ট্রোলকে। তাহলে সেলফ কন্ট্রোল ইজ এ গ্রেট পাওয়ার, এবং এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ ইটও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এর ফলে এই যে ক্রিয়েট সৃষ্টি করা ভার্ব আছে, এই ভার্বের সাথে কি হবে? এস বাই এস যোগ হবে। তাইলে সেটা হবে কি? ক্রিয়েটস। তাইলে ইট ক্রিয়েটস মেনি আদার ভার্চুস, কারণ এই ইটটা হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো ম্যান জেনারেলি অ্যাক্ট অন ডিজায়ার্স, মানে বোঝাচ্ছে যে মানুষ সাধারণত কি করে? জেনারেলি মানে সাধারণত, অ্যাক্ট অন ডিজায়ার, অ্যাক্ট মানে কাজ করা, ঠিক আছে? অ্যাক্ট মানে কাজ করা, এটা একটা ভার্ব। অন ডিজায়ার, ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে চাহিদা, সাধারণত আমরা বুঝাই ডিজায়ার মানে চাহিদা। তো এই যে ইচ্ছা বা চাহিদা, এটাতেই মানুষ কাজ করে। তো এই যে ম্যান এখানে বুঝাইতেছে ম্যান, এম এ এন, খেয়াল করো এটা কিন্তু এম ই এন না, এটা বুঝাচ্ছে কি? এম এ এন, এবং একজন। এবং এর ফলে কি হবে? এর ফলে এই যে এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই ভার্বের সাথে কি হবে? এস যোগ হয়ে যাবে। অ্যাক্টস, ম্যান অ্যাক্টস অন ডিজায়ার্স, ঠিক আছে? তাইলে আমরা কিন্তু খুব সহজে এগুলো সলভ করতে পারতেছি। এরপরে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি মেক দেয়ার নোট দেমসেলভস, মানে সাধারণত মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এই দেখো এই যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে কি? আমাদের দেশের অনেক স্টুডেন্টরাই, মানে অনেক শিক্ষার্থীরাই কি করে? মেক, মেক মানে তৈরি করা, এটা একটা ভার্ব। মেক মানে তৈরি করা। তো তৈরি করে তাদের নোট নিজেরাই, দেমসেলভস মানে নিজেরাই তাদের নোট তৈরি করে। তাইলে এটা হলো সাবজেক্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এবং এই সাবজেক্টটা কোন ফর্মে আছে দেখো তো? বলতেছে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টরাই। তাইলে বেশিরভাগ স্টুডেন্ট যখন বলবে, একজনের কথা তো আর বলবে না, তাই না? তাইলে এটা কি হবে? এটা প্লুরাল হয়ে যাবে, এবং প্লুরাল হইলে ভার্বের সাথে কি হবে? কিছুই আর হবে না, ভার্বের সাথে সরাসরি ভার্ব বসে যাবে, কোনো কিছু আর যোগ হবে না। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি মেক দেয়ার নোটস দেম সেলভস। এরপরে দেখো এভরিবডি রেসপেক্ট এ কাইন্ড পারসন। এখানে একটু মনোযোগ দিয়ে তোমাদের একটু শুনতে হবে। এখানে বলতেছে এভরিবডি রেসপেক্ট এ কাইন্ড পারসন। রেসপেক্ট মানে কি? সম্মান করা, এটা একটা ভার্ব। রেসপেক্ট মানে সম্মান করা। এ কাইন্ড পারসন, কাইন্ড মানে দয়ালু, কাইন্ড মানে দয়ালু। তার মানে কি? সবাই কি করে? দয়ালু মানুষকে পছন্দ করে। এখন এভরিবডি মানে আসলে কি? এভরিবডি মানে সবাই। তো সবাই হইলে কি হয়? অনেকজন, তাইলে প্লুরাল হবে। তাহলে এই ভার্বটা যেভাবে আছে সেভাবেই থাকার কথা, রেসপেক্ট, তাই না? এখানে রেসপেক্ট মানে V1, এটা সেভাবেই থাকার কথা। কিন্তু আসলে জিনিসটা সেরকম না, ইংরেজি ভাষা আসলে সেভাবে কাজ করে না। এখানে একটু নোট করে তোমরা রাখো, যে যখনই এই নোটটা আমি একটু স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই নোটটা একটু রেখে দাও, যে যখনই এভরিবডি, তারপরে এভরি ওয়ান, নোবডি, নো ওয়ান বা নান একই কথা। তাহলে এরপরে এনিবডি, এনিওয়ান। তো এরা যখন থাকে, এরা থাকলে কি হবে দেখো তো, খেয়াল করো। এরা থাকলে যে জিনিসটা হবে সেটা হলো সব সময় এরা মানেই আমরা যে জিনিসটা বুঝবো, যে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে সিঙ্গুলার, ঠিক আছে? মাথায় রাখবা, সাবজেক্ট হবে সিঙ্গুলার। তাইলে এরা মানেই হলো সাবজেক্ট সিঙ্গুলার। তাইলে সিঙ্গুলার হইলে চলো তাইলে আমরা দেখে নিই যে কিভাবে কি করব। সিঙ্গুলার হইলে আমরা যে জিনিসটা করব সেটা হলো এভরিবডি সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার মানে থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার, এবং এই V1 এর সাথে কি কি করব তখন, তখন রেসপেক্টের সাথে আমরা একটা এস দিয়ে দিব। এভরিবডি রেসপেক্টস এ কাইন্ড পারসন, কারণ হলো যে এভরিবডি একটা সিঙ্গুলার সাবজেক্ট বোঝাচ্ছে, শুধু এভরিবডি না, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এই সবগুলোই কি সাবজেক্টগুলো সিঙ্গুলার হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট, আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। দেখো নেক্সট জিনিসটা, অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ কজ ফ্যাটাল ডিজিজ। এখন এই যে বোঝাচ্ছে অ্যাডাল্টারেটেড, এই অ্যাডাল্টারেটেড মানে হলো কি, ভেজাল খাদ্য। অ্যাডাল্টারেটেড ফুড মানে ভেজাল খাদ্য, কি পয়জনাস, অনেক বিষাক্ত, পয়জনাস মানে বিষাক্ত, অ্যান্ড কজ ফ্যাটাল ডিজিজ, সৃষ্টি করে, কজ মানে সৃষ্টি করা, এটা একটা ভার্ব, ফ্যাটাল ডিজিজ মানে মৃত্যুর যে মানে অসুখগুলা, মানে মৃত্যুর সৃষ্টি করে যে অসুখগুলা, সেদেরকে বলে ফ্যাটাল ডিজিজ। তো এখন এই যে অ্যাডাল্টারেটেড ফুড, এই শব্দার্থগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যাডাল্টারেটেড, পয়জনাস, ফ্যাটাল, এগুলো আমি যেগুলো বললাম। তো অ্যাডাল্টারেটেড ফুড এখানে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট বলতে এখানে দেখো খেয়াল করো একটা জিনিস, যে এখানে কিন্তু অলরেডি আমরা বুঝতে পারতেছি এই সাবজেক্টটা কি, কারণ এই যে এখানে ইজ বোঝাচ্ছে, ইজ তখনই হয় যখন আমরা কি হবে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাই না? আমরা তো এটা পড়েছি। এবং তাইলে এই সাবজেক্টটারই কিন্তু ভার্ব হলো কজ, এবং থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে যেটা হবে সেটা হবে কজেস, একটা এস যোগ হয়ে যাবে। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড কজেস ফ্যাটাল ডিজিজ। তাহলে কেন ইএস হলো, তোমরা তো বুঝে গেছো না, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, অ্যাডাল্টারেটেড ফুড এই সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো, এ প্রোভার্ব গো দ্যাট ওয়াটার ইজ কল্ড লাইফ, মানে কি, এখানে দেখো কি বলতেছে, এ প্রোভার্ব, প্রোভার্ব মানে কি, প্রবাদ বাক্য, প্রোভার্ব মানে প্রবাদ বাক্য, গো দ্যাট ওয়াটার ইজ কল্ড লাইফ মানে পানিকে কি বলা হয়, পানিকে জীবনের সাথে তুলনা দেওয়া হয়, মানে পানি জীবন, এটা বলা হয়। তাইলে এ প্রোভার্ব, প্রোভার্বটা সাবজেক্ট, এবং প্রোভার্ব যেহেতু প্রবাদ বাক্য, তাহলে সাবজেক্টটা অলওয়েজ কি হবে, প্রবাদ বাক্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এই যে এ কথাটা বলা আছে, এবং এর ফলে এই যে ভার্ব আছে, ভার্বের সাথে কি হবে, এস বাই এস, তাইলে গোজ, এখানে গো এর সাথে ইএস যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে এ প্রোভার্ব গোজ দ্যাট ওয়াটার ইজ কল্ড লাইফ। এরপরে দেখো, এ স্টুডেন্ট হ্যাভ সার্টেন ডিউটিস টু পারফর্ম। এ স্টুডেন্ট মানে একজন স্টুডেন্টের কি করতে হয়, সার্টেন ডিউটিজ আছে, মানে কিছু নিশ্চিত কাজ আছে, যে কাজগুলো তাকে করতে হয়। পারফর্ম মানে করা, এখানে এখানে বোঝাচ্ছে করা, আরও অনেক অর্থ আছে, বাট এখানে বোঝাচ্ছে করা। তাহলে দেখো হ্যাভ এখানে মূল ভার্ব বোঝাচ্ছে, এবং এই যে স্টুডেন্ট এটা সাবজেক্ট, এবং এটা অবশ্যই এই যে আবার এ আছে, আমি বুঝে যাচ্ছি একজন স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্টের কথা বলা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই হ্যাভের সাথে এস বা ইএস যোগ করতে হবে, তাহলে হ্যাভস হবে, তাই না? না, আসলে হ্যাভের সাথে যখন আমরা এস বা ইএস যোগ করব, এটা সবসময় মনে রাখবা, তখন সেটা হ্যাজ হয়ে যাবে। তাহলে স্টুডেন্ট হ্যাজ সার্টেন ডিউটিস টু পারফর্ম, হ্যাভের সাথে এস বা ইএস যোগ করলে হ্যাজ হয়ে যায়, এটা একটু ব্যতিক্রম, এটা মাথায় রাখবা, হ্যাঁ। এরপরে হলো ডিসঅনেস্ট পিপল হাইড দ্য ট্রুথ ফ্রম আদার্স। ডিসঅনেস্ট পিপল হাইড দ্য ট্রুথ ফ্রম আদার্স, মানে যারা ডিসঅনেস্ট বলতে কি বোঝাচ্ছে এখানে, যারা সৎ না, অসৎ ব্যক্তি। হাইড, হাইড মানে লুকানো, এটা ভার্ব। ট্রুথ ফ্রম আদার্স মানে সত্যকে লুকায় অন্যান্য মানুষজনের কাছ থেকে, কারা, অসৎ মানুষরা। তাহলে খেয়াল করো এখানে ডিসঅনেস্ট পিপল, এই যে পিপল কথাটা বলা আছে, পিপল মানেই হলো অনেকজন মানুষ, ঠিক আছে। এখানে পিপল মানেই হলো অনেকজন মানুষ, এবং এটা কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট, তাই না? এবং প্লুরাল হলে তখন আমরা আর ভার্বের কোনো চেঞ্জ করব না, এখানে ভি হয়ে যাবে। তবে
একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমি বারবার বলতেছি প্লুরাল হলে ভার্বের চেঞ্জ হবে না। যদি এখানে নিজেই হাইডস দেওয়া থাকতো তাহলে আমরা চেঞ্জ করে হাইড লিখতে হইতো। যদি আমাদের পরীক্ষার হলে এরকম অনেক সময় করতে পারে, দেখা যায় যে আমরা V1 এর সাথে এস বা ইএস দিয়ে রাখছে, কিন্তু সেটাকে আমাকে মুছে এস বা ইএসটা মুছে আমরা শুধু V1 বসাইতে হবে, ঠিক আছে? তাইলে এখানে আমরা শুধু V1 বসাবো যেহেতু প্লুরাল। এরপরে দেখো, এ পারসন হু টেল লাইস ইজ নট লাইকড বাই আদার্স, মানে যে মানুষটা মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না। এখানে দেখো এই যে পারসন, এই শব্দটা, এই পারসন শব্দটা কিন্তু সিঙ্গুলার, এবং এই যে পিপল ছিল, এই পিপলটা হলো প্লুরাল, এর আগের বাক্যে আমরা যেটা দেখলাম। এবং যেহেতু পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এবং এই যে টেল এটা ভার্ব, তাহলে এখানে কি হবে, মূল ভার্বের সাথে এস যোগ হয়ে যাবে। এ পারসন হু টেলস লাইস ইজ নট লাইকড বাই আদার্স, ঠিক আছে? এ পারসন হু টেলস লাইস ইজ নট লাইকড বাই আদার্স। তাহলে এটা মাথায় রাখবা যে পিপল হলো প্লুরাল এবং পারসন হলো সিঙ্গুলার। দেখো এখানে একটা উদাহরণ আছে, পিপল লাইকস টু ইট। তাইলে একটু আগে আমরা দেখেছিলাম পিপল মানেই প্লুরাল। তাহলে খেয়াল করো এই জিনিসটা কিন্তু অনেক সময় পরীক্ষার হলে করতে পারে, যে এই যে এখানে V1 দেওয়া কিন্তু এখন অলরেডি একটা এস যোগ করে দিছে, ঠিক আছে? তাইলে এটা যেহেতু প্লুরাল, আমরা একটু আগে দেখেছি পিপল মানে প্লুরাল, এই প্লুরালের সাথে শুধু V1 হওয়ার কথা, তার মানে শুধু V1 হবে। এই যে এসটা, এই এসটা আমরা আর যোগ করব না, তাইলে আমরা এখানে করব পিপল লাইক টু ইট। কারণ প্লুরালের সাথে কখনো ভার্বের এস বাই এস হবে না। পরীক্ষার হলে কি করবে, পরীক্ষার হলে এস বাই এস দিয়ে দিতে পারে, তখন তোমাকে উঠায় ফেলতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবা, এই যে দেখো লাইক, এই লাইকটা কিন্তু আসলে V1, এবং যখন লাইকস হয় সেটা কিন্তু আর V1 থাকে না, তখন V1 প্লাস এস বাই এস যোগ হয়, তাই না? এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তাইলে এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে যে লাইকস V1 না, লাইকস হলো V1 প্লাস এস বাই এস, এবং এর জন্য আমার এসটা মুছে আমাকে এখানে লাইক বসাইতে হবে, কারণ সাবজেক্ট এই যে পিপল, এই সাবজেক্টটা হলো প্লুরাল। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আমরা আরেকটা টাইপ শুরু করব।